11-11-11 ইংরেজি সালের এক আশ্চর্য সংখ্যা। আজ থেকে 14 বছর আগে ঠিক এই দিনেই মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলীর কালজয়ী সিনেমা রকস্টার। মিউজিক্যাল ট্র্যাজেডির সেই সিনেমায় রণবীরের অনবদ্য অভিনয়, বিরহের বেদনা, ভালোবাসা আর সঙ্গীত আজও দর্শকদের হৃদয়ে কাঁপন ধরায়। জানেন কি, এই সিনেমার নাদান পারিন্দে গানটির অন্তরালের দর্শনটা আসলে ভারতীয় উপমহাদেশের চিরায়ত সুফি ধারার এক অনবদ্য উপস্থাপন। গানটির এই অংশের অর্থ হল, হে পাখি, আমার দেহের মাংস টুকরো টুকরো করে খেয়ে নাও, কিন্তু চোখ দুটো অক্ষত রেখো, কারণ এই চোখ আজও আমার প্রিয়জনের দেখা পাওয়ার অপেক্ষায়। ত্রয়োদশ শতকের আধ্যাত্মিক সাধক সুফি কবি শেখ ফরিদ, তারই প্রিয়জন ছিলেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বরের প্রেমে মগ্ন শেখ ফরিদ চেয়েছেন মৃত্যুর পরও তার চোখের আলো বাঁচুক, যেন তিনি সৃষ্টিকর্তাকে দেখতে পান। এতক্ষণে নিশ্চয়ই মনে পড়ল আমার সারা দেহ খেয়ে গো মাটি গানটি। 1984 সালে বেলাল আহমেদ পরিচালিত নয়নের আলো সিনেমার জনপ্রিয় গান এটি। নায়ক জাফর ইকবালের লিপে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর, আর লিখেছিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। দুটি আলাদা গান, আলাদা সময়, আলাদা ভাষা, তবু একই অনুভূতি, যেখানে দেহের বিনিময় হলেও চোখের আলো জ্ঞানের আলোর সাথে জন্ম জন্মান্তরের মেলবন্ধন করতে চায় ভক্তপ্রেমিক। আফরোজা মৌটুসী, স্টার নিউজ।